ওকে গাইস, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক ম্যানেজমেন্ট সাবজেক্টের অধ্যায় 1, কৌশলগত ব্যবস্থাপনা। ওকে, কৌশলগত ব্যবস্থাপনা বলতে কী বোঝো? কৌশলগত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণ, তা বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ এবং এ লক্ষ্য অর্জনের জন্য উপায় উপকরণাদি প্রয়োজনীয় বরাদ্দকরণের সাথে সম্পর্কিত। ধীরে চলা কৌশল কি? পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুততার পরিবর্তে ধীরে ধীরে বাস্তবায়নের কৌশল অবলম্বন করাকে ধীরে চলার কৌশল বলা হয়। ব্যতিহারিক কৌশলের সংজ্ঞা দাও। এটি যৌথ কর্ম সম্পাদন সংক্রান্ত এক ধরনের কৌশল। তুমি আমার পিঠ চুলকাও, আমি তোমার পিঠ চুলকাবো। এই নীতির আলোকে মূলত পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের কৌশল প্রয়োগ করা ব্যতিহারিক কৌশল বলে। ত্রিস্তরীয় কৌশল কি? একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে 3টি স্তরের সমন্বয়ে গঠিত: কর্পোরেট স্তর, ব্যবসায়ী স্তর ও কার্যগত স্তর। ভিশন বলতে কী বোঝায়? কোম্পানি তার যাবতীয় কার্যাবলী দক্ষতা ও অভিজ্ঞতার সাথে কার্যকরীভাবে পরিচালনার মাধ্যমে কী অর্জন করতে চায়, তাই হলো কৌশলগত ভিশন। মিশন কি? ভিশনকে বাস্তবমুখী করে উপস্থাপন করাই হচ্ছে মিশন। মিশনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো অভিপ্রায়কে বর্ণনা করে। কর্মপরিকল্পনা কাকে বলে? কর্মপরিকল্পনা হচ্ছে একটি নির্দিষ্ট কৌশল বাস্তবায়ন কল্পে করণীয় সকল কর্ম চিহ্নিত করে তাদের সময় ও গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করার নকশা। ব্যবসায় পর্যায়ে কৌশল কাকে বলে? একটি সুনির্দিষ্ট শিল্পক্ষেত্রে বা বাজারে ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠান তার নির্দিষ্ট ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক বিকল্প বাছাই করতে পারে তাকে ব্যবসায় পর্যায়ে কৌশল বলে। কার্যিক পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনাকে সহায়তা করার জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কার্যিক পরিকল্পনা। কার্যক্ষেত্রে কৌশল বলতে কী বোঝো? ব্যবসায় পর্যায়ে সুনির্দিষ্ট কোনো কৌশল বাস্তবায়ন করার জন্য সাহায্যকারী অনেক কৌশল দরকার হয় বলে সেটিকে কার্যক্ষেত্রে কৌশল হিসেবে আখ্যায়িত করা হয়। কৌশলগত স্তর কয়টি? কৌশলগত স্তর 4টি, যথা প্রাতিষ্ঠানিক কৌশল, ব্যবসায় কৌশল, কার্যভিত্তিক সম্পত্তি কৌশল, অপারেটিং পর্যায় কৌশল। কৌশলগত ব্যবসা একক কি? কৌশলগত ব্যবসা একক হলো প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ যা কোনো স্বতন্ত্রধর্মী পণ্য বা বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণী বা ভৌগোলিক বা সেবা কার্য পরিবেশন করে। সিদ্ধান্ত বৃক্ষ কি? সিদ্ধান্ত গ্রহণের একটি বিশ্লেষণাত্মক কৌশল হচ্ছে সিদ্ধান্ত বৃক্ষ। কৌশল প্রণয়ন কি? যে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিকল্পনায় বর্ণিত উদ্দেশ্য অর্জন করা যায় এবং বাধাবিঘ্ন ও পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী প্রতিপক্ষের প্রতিক্রিয়া মোকাবেলা করা যায় তাকে কৌশল প্রণয়ন বলে। ঘুরে দাঁড়ানোর কৌশল কি? যখন বাজারে মন্দা বা প্রতিকূল অবস্থা চলতে থাকে তখন তার সঙ্গে তাল মিলিয়ে চলার এবং সুযোগ আসলে বা প্রতিকূলতা কাটলে দ্রুত ঘুরে দাঁড়ানো, সব শক্তি নিয়ে সামনে অগ্রসর হওয়ার কৌশলকে ঘুরে দাঁড়ানো কৌশল বলে। কৌশল বাস্তবায়ন প্রক্রিয়ার 2টি পদক্ষেপ কি? নীতি নির্ধারণ আর একটা হচ্ছে কার্য পরিমাপের পদ্ধতি। আন্তর্জাতিক কৌশল কাকে বলে? আন্তর্জাতিক ব্যবসায় সফলভাবে পরিচালনার জন্য যে কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় তাকে আন্তর্জাতিক কৌশল বলে। কৌশলগত পরিকল্পনা দাও। কৌশলগত পরিকল্পনা হলো কৌশলগত লক্ষ্যে এমন এক সাধারণ পরিকল্পনা যা সম্পদ বরাদ্দকরণ, কাজের অগ্রাধিকার নির্ণয় ও কার্য পদক্ষেপ গ্রহণ সিদ্ধান্তের রূপরেখা প্রণয়ন করাকে বোঝায়। কার্যভিত্তিক পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনাকে জন্য সুনির্দিষ্ট কিছু কর্মপন্থা নির্ধারণে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কল্পনা বলে। দুর্বল স্থানে আঘাত হানা কি? চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণে এর প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্বল দিক চিহ্নিত করে তার সুযোগ গ্রহণের কৌশলকে অ্যাকিলিস হিল বা দুর্বল স্থানে আঘাত হানা বলে। ইনভেন্টরি মডেল কি? এই পদ্ধতিটি সাধারণত মজুদ মাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই মডেলের সাহায্যে কাম্য মজুদের পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দেশ্যভিত্তিক কৌশল কি? এ পর্যায়ে কৌশলী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যাবলী অর্জনের দিকে দৃষ্টিপাত কাম্য কৌশলটি বাছাই করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বল্প ও দীর্ঘমেয়াদী সকল উদ্দেশ্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। বস্তুত প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন কিংবা সফলতার ক্ষেত্রে এর উপর বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানগুলোর প্রভাব কেমন তাও বিবেচনায় রাখতে হয়। কৌশলগত পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিকল্পনার বাস্তব প্রয়োগের সময় বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করা এবং প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন কিংবা সামঞ্জস্যতা বিধান করা কৌশলগত পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে। পরিত্যাগ করার কৌশল বলতে কী বোঝো? যখন এক বা একাধিক ব্যবসায়ের ভবিষ্যতে তেমন
সম্ভাবনা লক্ষ্য করা যায় না, সেক্ষেত্রে ওইসব ব্যবসায় থেকে দ্রুত পুঁজি প্রত্যাহার করে অন্যত্র বিনিয়োগ করার গতি অনুসরণ করাকে পরিত্যাগ কৌশল বলে। কৌশল বলতে কি বোঝো? অনেক সময় এ ধরনের কৌশলে প্রতিষ্ঠানের জন্য লাভ হয়। এ জাতীয় কৌশল অবলম্বনের মাধ্যমে সংস্থার সামগ্রিক সুনাম ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা হয়। বস্তুতপক্ষে আদালত কোনো প্রতিষ্ঠানের পরিচালকদের কোনো খারাপ দ্রব্যসন্ধি না পেয়ে প্রতিষ্ঠানের বিবিধ দায়মুক্তির পর দেউলিয়া ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে পরিচালকগণ নতুন করে নব উদ্যোগে ব্যবসা শুরু করেন। প্রবৃদ্ধি দ্রুত করার কৌশল কী? সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত উন্নয়ন এতটাই দ্রুত ও ব্যাপক হারে হয়েছে যে এর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারলে কোনো প্রতিষ্ঠানের পক্ষে ভালোভাবে টিকে থাকা সম্ভব নয়। স্থিতিস্থাপকতা বজায় রাখতে হলেও উন্নয়নের ধারার সাথে তাল মিলিয়ে চলতে হয়। এক্ষেত্রে যে কৌশলে গ্রহণ করা হয় তাকে প্রবৃদ্ধি দ্রুত করার কৌশল বলে। ব্যয় নেতৃত্ব সূচক কৌশল কি? সাধারণত পণ্য বা সেবার উৎপাদন ব্যয় যদি অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কম হয়, সেক্ষেত্রে অন্যদের চেয়ে কম মূল্যে পণ্য বাজারে বিক্রয় করা সম্ভব হয়। এতে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং মুনাফার পরিমাণ বেশি হয়। সেই সাথে প্রতিযোগিতা পরাভূত করে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। পৃথকীকরণ কৌশল বলতে কি বোঝায়? এ ধরনের কৌশল অনুসরণ করে প্রতিযোগী প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য ও সেবার সর্বোচ্চ মান ও উৎকর্ষ নিশ্চিত করে বাজারে প্রাপ্ত অন্যান্য পণ্য ও সেবাসমূহ থেকে উক্ত প্রতিষ্ঠান তার স্বীয় পণ্য ও সেবাসমূহকে বিশেষভাবে স্বাতন্ত্র্যপূর্ণ করে তোলে। মানসম্পন্ন পণ্য ব্যবহারকারীদের নিকট এ ধরনের কৌশল বিশেষভাবে সমাদৃত। কেন্দ্রীভূতকরণ কৌশল কাকে বলে? ইহা মূলত বাজার সম্পর্কিত কৌশল। ব্যাপক ভিত্তিক ও বিক্ষিপ্তভাবে বাজার ধরার পরিবর্তে সুনির্দিষ্ট অঞ্চল ভিত্তিক পণ্য ও সেবা নির্দিষ্ট করে নির্দিষ্ট বাজার ধরাই এর মূল প্রতিপাদ্য বিষয়। কার্যকর কৌশল কি? ব্যবসার ক্ষেত্রের কৌশলসমূহ বাস্তবে কার্যকর করার সময় কার্যক্ষেত্রের বিভিন্ন বিষয় পুনর্বিবেচনার পর্যায়ে গিয়ে কর্মক্ষেত্রে নানান ধরনের কৌশল বা কর্মকৌশল নির্ধারণের প্রয়োজন পড়ে। এগুলোকে কার্যগত কৌশল বা কর্মক্ষেত্রে পর্যায়ের কৌশল বলা হয়। শৃঙ্খলা প্রতিষ্ঠা কি? পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য তথা প্রতিটি ক্ষেত্রে এবং হয়, একে শৃঙ্খলা প্রতিষ্ঠা বলে। দক্ষতা বৃদ্ধি বলতে কি বোঝো? কৌশলগত হলো উপায় উপাদানের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে সার্বিক লক্ষ্য অর্জন ও বৃদ্ধি করে। ব্যবস্থাপনার দক্ষতা কি? প্রতিষ্ঠানে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনার সামর্থ্যকে ব্যবস্থাপনার দক্ষতা বলে। সমন্বয় সাধন কাকে বলে? কৌশলগত ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক লক্ষ্যে সকল বিভাগ, সেকশন ও কর্মরত সকল শ্রমিক কর্মীর কার্যকর কাজকে সমন্বয় সাধন বলে। বাজার অনুপ্রবেশ কি? চলতি পণ্য দিয়ে বর্তমান বাজার শেয়ার বৃদ্ধি করার পদক্ষেপই হলো বাজার অনুপ্রবেশ। কৌশলগত ব্যবস্থাপনায় ব্যবহৃত মূল বিষয়সমূহ। কি টার্মস ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। কৌশল কি? কৌশল হচ্ছে সংগঠনের উদ্দেশ্যাবলী সংজ্ঞায়ন, অর্জন করা এবং এর বাস্তবায়নের একটি বিশদ কর্মসূচি। কেন কোম্পানি কৌশল গ্রহণ করে? প্রতিযোগিতা ব্যবসা পরিচালনা করে উদ্দেশ্য অর্জন করার জন্য কোম্পানি কৌশল প্রণয়ন করে থাকেন। পরিবর্তন সূচক কৌশল কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে কোনো বিষয় পরিবর্তন সাধনের জন্য যেসব কৌশল প্রয়োগ করা হয় তাকে পরিবর্তন সূচক কৌশল বলে। ধীরে চলার কৌশল কাকে বলে? পরিকল্পনা বা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুততার পরিবর্তে ধীরে ধীরে বাস্তবায়নের কৌশল অবলম্বন করাকে ধীরে চলার কৌশল বলে। দ্রুত ফল দেখানো বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের নতুন কোনো পরিবর্তন সাধনে বা নতুন কোনো পরিকল্পনা গ্রহণে কর্মীদের অনীহা ও সন্দেহ দূর করার লক্ষ্যে দ্রুত এর সুফল দেখিয়ে সংশ্লিষ্টদের আগ্রহী করে তোলাকে দ্রুত ফল দেখানো বোঝায়। ঝোপ বুঝে কোপ মারা কাকে বলে? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এরূপ কৌশল গ্রহণ করা হয়। অনুকূল পরিস্থিতির সুযোগ নেয় এই কৌশলের মুখ্য উদ্দেশ্য। চাহিদা বৃদ্ধি পেলে পণ্য সরবরাহ বাড়ানো বা কাঁচামালের মূল্য হ্রাস পেলে মজুত বৃদ্ধি করার ক্ষেত্রে এরূপ কৌশল ব্যবহার করা যেতে পারে। বিভাজন বা শাসন কাকে বলে? রাজনৈতিক ক্ষেত্রে শ্রেণীস্বার্থ ও শ্রেণীসংঘাত সৃষ্টি করে ক্ষমতাসীনেরা নিজেদের কর্তৃত্ব ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে এরূপ কৌশল ব্যবহার করে। প্রতিষ্ঠানে শ্রমিক আন্দোলন দমন করার জন্য অনেক ব্যবস্থাপক নানা প্রলোভন দিয়ে কর্মীদের ঐক্যে ফাটল সৃষ্টির লক্ষ্যে কৌশল ব্যবহার করে সফলতা লাভ করেন। বুনো ওল বাঘা তেঁতুল কৌশল কি? প্রতিযোগীদের আক্রমণ থেকে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে এরূপ কৌশল গ্রহণ করা হয়ে থাকে। এ কৌশল দ্বারা প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রমে পাল্টা ব্যবস্থা হিসেবে বাড়তি কোনো পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তাক লাগানো বলতে কি বোঝো? অপ্রত্যাশিত কোনো কিছু ঘটিয়ে প্রতিপক্ষের বিস্ময় সৃষ্টির কৌশলকে তাক লাগানো কৌশল বলা হয়।
প্রতিযোগিতামূলক সুবিধা কি? প্রতিযোগিতামূলক সুবিধা বলতে বোঝায় প্রতিযোগীর তুলনায় অধিক দক্ষতার সাথে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনের সক্ষমতা। প্রতিযোগিতামূলক শক্তির উপাদান কি? প্রতিযোগিতামূলক শক্তির উপাদানগুলো হলো শেয়ার বাজারে সংগঠনের শেয়ারের উচ্চ মূল্য, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসম্মত, সুনির্দিষ্ট ক্রেতা ও ভোক্তা তৈরি, তুলনামূলক পণ্যদ্রব্য ও সেবার মান ও দাম, আধুনিক নতুন পণ্যদ্রব্য ও সেবার উপাদান ইত্যাদি। উদ্দেশ্যের সংজ্ঞা দাও। কোনো প্রতিষ্ঠানের যাবতীয় প্রচেষ্টা ও প্রক্রিয়ার মূল ভিত্তিকে উদ্দেশ্য বলে। প্রবৃদ্ধি কি? যখন কর্পোরেশন তার বিদ্যমান শিল্পে কার্যক্রম বৃদ্ধি করতে চায় অথবা নতুন কোনো চায় তখন তাকে প্রবৃদ্ধি কার্যক্রম বলে। উলম্ব একীভূতকরণ কি? যখন কোনো কর্পোরেশন কাঁচামাল থেকে তৈরি পণ্যে রূপান্তর করার জন্য একের অধিক প্রক্রিয়া সম্পন্ন করে তখন তাকে উলম্ব একীভূতকরণ বলে। এমআইএস এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এআইএস এর পূর্ণরূপ কি? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। ম্যাট্রিক্স বলতে কি বোঝো? পে আপ ম্যাট্রিক্স এমন একটি কৌশল যা বিভিন্ন পরিস্থিতিতে বিকল্প কার্যসমূহের অনুসরণে বিভিন্ন সম্ভাব্য আয় বা পরিবেশসমূহ প্রদর্শন করে। সমচ্ছেদ বিন্দু কি? সমচ্ছেদ বিন্দু বলতে এমন একটি নির্ণীত বিন্দুকে বোঝায় যে বিন্দুতে লাভ লোকসান সমান হয়, অর্থাৎ যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান থাকে তাকে সমচ্ছেদ বিন্দু। অবকাঠামোবদ্ধ সিদ্ধান্ত কাকে বলে? প্রতিষ্ঠানে যে সকল কার্যাবলী নিয়মিত সংগঠিত হয় না, যে সিদ্ধান্তের পূর্ব নজির নেই কিংবা যেসব সিদ্ধান্ত অভিনব অর্থাৎ সম্পূর্ণ নতুন ধরনের তাকে অবকাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে। নিশ্চিত অবস্থা কাকে বলে? ব্যবস্থাপকের কাছে যখন পরিবেশ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য থাকে যা থেকে তিনি পূর্বেই জানতে পারেন যে তার গৃহীত প্রতিটি বিকল্প সিদ্ধান্তের কারণে সুনির্দিষ্ট কী ফলাফল হতে পারে তখন ওই অবস্থাকে নিশ্চিত অবস্থা বলে। অনিশ্চিত অবস্থা কি? ব্যবস্থাপকের কাছে যখন পরিবেশ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য থাকে না এবং তার গৃহীত প্রতিটি বিকল্প সিদ্ধান্তের ফলাফল অজ্ঞাত থাকে তখন ওই অবস্থাকে অনিশ্চিত অবস্থা বলে। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? কতগুলো বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচনের কার্যপ্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। একক সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠানে প্রশাসনিক কৌশল নির্ধারণে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজন মোতাবেক এককভাবে যদি কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটিকে একক সিদ্ধান্ত বলে। সিদ্ধান্ত গ্রহণের রীতি কাকে বলে? প্রতিষ্ঠানে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, সামর্থ্য, শক্তি ও সুযোগ সুবিধা ইত্যাদি বিবেচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সিদ্ধান্ত গ্রহণের স্টাইল বা রীতি বলা হয়। সিদ্ধান্ত তালিকা বলতে বিভিন্ন চককাটা ঘরে সিদ্ধান্ত পরিস্থিতি পরিমাণবাচক উপাত্তকে নিয়ম অনুযায়ী বিভক্ত তালিকায় উপস্থাপনকে সিদ্ধান্ত তালিকা বলে। কাঠামোর সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠানে যে সকল কার্যাবলী বারবার নিয়মিত সংগঠিত হয় তার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে। কার্যগত সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিগুলোর বাস্তবে কার্যকর করার জন্য প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রকারের নীতি নির্ধারণ করে থাকেন। এই সমস্ত নীতিগুলোকে কাজে প্রয়োগ করাকে কার্যগত সিদ্ধান্ত বলে। যৌথ সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠানে কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকরী ভূমিকা পালন করে সে সকল সিদ্ধান্তকে যৌথ সিদ্ধান্ত বলে। রুটিন সিদ্ধান্ত কাকে বলে? প্রতিষ্ঠানের প্রধান কিংবা মধ্যম শ্রেণীর ব্যবস্থাপক কর্তৃক যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো রুটিন সিদ্ধান্ত। এই সমস্ত সিদ্ধান্তগুলো প্রায়ই বা পুনঃপুনভাবে গৃহীত হয়ে থাকে। কার্যগত সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিগুলো বাস্তবে কার্যকর করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিটি কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রকারের নীতি নির্ধারণ করে থাকেন। এই সমস্ত নীতিগুলোকে কাজে প্রয়োগ করাকে কার্যগত সিদ্ধান্ত বলে। কখন একটি প্রতিষ্ঠান ব্যর্থ হয়? পরিবেশ ব্যবস্থাপনা পারপার্শ্বিকতার সম্ভাবনাময় দিকগুলোকে বিশেষভাবে খুঁজে বের করে তাকে কাজে লাগানোর বিশেষ প্রয়াস চালায়। অনুকূল পরিবেশে কাজে লাগানো সহজ হলেও অনেক সময় দেখা যায় পরিবেশের এই দিকগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে প্রতিষ্ঠান সামর্থ্য অধিক ব্যয় হলেও কার্যকর ফল লাভ হয় না। আভ্যন্তরীণ পরিকল্পনা আঙ্গিনা কি? প্রতিষ্ঠানের ভেতরে যে সকল উপাদান পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে সেগুলোকে আভ্যন্তরীণ পরিকল্পনা আঙ্গিনা বলে। বাহ্যিক আঙ্গিনা বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের বাইরের যে সকল উপাদান পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে সেগুলোকে বাহ্যিক আঙ্গিনা বলে। ডিএলপি গ্রুপ কি? ডিএলপি গ্রুপ হলো এক ধরনের দলগত সিদ্ধান্ত গ্রহণ যাতে বিশেষজ্ঞ মতামতের নিমিত্তে একটি দলগতভাবে প্রচেষ্টা নেওয়া হয়। ঝুঁকি ব্যবস্থাপনা কি? ঝুঁকি ব্যবস্থাপনা হলো প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে একজন ব্যবস্থাপক বিভিন্ন গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থা। আর্থিক ঝুঁকি কাকে বলে? ব্যবসায়ের অর্থ সংস্থানের জন্য যে ধরনের ক্ষতি হয় তার সম্ভাবনাকে
আর্থিক ঝুঁকি। ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও। যখন দুটি বন্ধনীর মাধ্যমে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধভাবে সাজানো হয় তখন তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স র্যাঙ্ক কি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক কোনো ম্যাট্রিক্সের অশূন্য অনুরাশি সর্বোচ্চ ক্রম। কোনো ম্যাট্রিক্স এ হলো ওয়া র্যাঙ্কে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পড়া হয় র্যাঙ্ক অফ এ। ঝুঁকি বলতে কি বুঝো? ঝুঁকি হলো এমন একটি বিপদ বা দুর্ঘটনা যা থেকে লোকসান বা ক্ষতির সৃষ্টি হয়। উন্মুক্ত দল বা গোষ্ঠী কাকে বলে? বৃহৎ প্রতিষ্ঠানে সিদ্ধান্ত দলীয়ভাবে বা সম্মিলিতভাবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে থাকে। এই ধরনের সিদ্ধান্তকে উন্মুক্ত সিদ্ধান্ত বলে। অধ্যায় 3 কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস অবলিক মডেল। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কাকে বলে? উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হলো একটি ব্যাপক ব্যবস্থাপকীয় পদ্ধতি যা ব্যবস্থাপকীয় কার্যক্রমসমূহকে সুবিন্যস্তভাবে সমন্বিত করে এবং কার্যকর ও দক্ষতার সাথে সাংগঠনিক ও ব্যক্তিক উদ্দেশ্যমালা অর্জনের নিমিত্তে সচেতনতার সাথে প্রয়াস চালায়। কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া কাকে বলে? প্রতিষ্ঠানে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে কৌশল বাস্তবায়ন প্রক্রিয়ার কর্মসূচি, বাজেট এবং প্রক্রিয়া উন্নয়নের দ্বারা ব্যবস্থাপনার যে নীতি প্রতিষ্ঠিত করা হয় তাকে কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। কার্যপ্রণালী কি? কার্যপ্রণালী হচ্ছে সে সকল গুণাবলী যা ভবিষ্যৎ কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারিত করে, আর এ ধরনের পদ্ধতি হলো প্রয়োজনীয় কার্য সম্পাদনের ধারাবাহিক অনুকরণ। কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় লক্ষ্য, পলিসি, পদ্ধতি, নিয়ম, কার্যতার গৃহীত পদক্ষেপ, নিয়োজিত সম্পদরাশি ও অন্যান্য উপাদানের সমষ্টি যা কোনো সাধারণ বাজেটের আলোকে প্রকাশিত হয়। পূর্ণরূপ লেখো। এমবিও এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। কৌশলগত সুবিধার সংজ্ঞা দাও। কৌশলগত সুবিধা হলো প্রতিযোগীর তুলনায় দীর্ঘমেয়াদী, মৌলিক ও দৃঢ় সুবিধাবলী যা সমানভাবে ব্যবসায় পরিচালনার জন্য অন্য প্রতিযোগীদের থেকে বেশি সফলতা প্রদান করে। কৌশলগত সুবিধার উৎস কয়টি ও কি কি? কৌশলগত সুবিধার উৎস দুইটি, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। স্থিতিশীল কৌশল কি? ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হলে বিদ্যমান বাজার, পণ্য বা সেবা ও সাধারণ বাজার তাকে স্থিতিশীল কৌশল বলে। কৌশলগত নিদান বলতে কি বুঝো? পরিবেশ পরিস্থিতির আলোকে উদ্দেশ্য অর্জনের জন্য অনুসৃত কৌশলে পরিবর্ধন, সংশোধন বা নতুন কৌশল প্রণয়ন করাকে কৌশলগত নিদান বলে। সাধারণ কৌশলগত বিকল্পের সংজ্ঞা দাও। ব্যবসায়ের উদ্দেশ্য অর্জনের মাধ্যমে ভবিষ্যতে টেকসই ব্যবসায় পরিচালনার জন্য যেসব কৌশল বিবেচনা করা হয় তাদেরকে সাধারণ কৌশলগত বিকল্প বলে। কৌশলের রূপান্তর কি? ব্যবসায় প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সক্ষমতা, সামর্থ্য, দুর্বলতা, কৌশলগত সুযোগ ও হুমকি ইত্যাদির কৌশলগত বিকল্পসমূহ থেকে সর্বোত্তম যে কৌশল বা পন্থা অবলম্বন করা হয় তাকে কৌশলগত রূপান্তর বলে। ছাঁটাই কৌশলের সংজ্ঞা দাও। ব্যবসায় প্রতিষ্ঠানে চলমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলে বা ব্যর্থ হলে পণ্য বা সেবা বাদ দেওয়া, বাজার সংকোচন করা অথবা কার্যক্রম বন্ধ করা প্রক্রিয়াকে ছাঁটাই কৌশল বলে। সম্প্রসারণ কৌশল কি? ব্যবসায় প্রতিষ্ঠান যদি বিদ্যমান পণ্য বা সেবা, ভোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমের বাহিরে নতুন পণ্য বা সেবা, নতুন ভোক্তা ও নতুন ব্যবসায়িক কার্যক্রমে সংযোজন ঘটানো কৌশল অবলম্বন করে তাকে সম্প্রসারণ কৌশল বলে। কৌশলগত সমস্যা নির্ধারণের ফ্লোচার্ট কি? প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট কোনো কার্যপ্রক্রিয়াকে বক্স, লাইন বা তীর চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হলে তাকে কৌশলগত সমস্যা নির্ধারণের ফ্লোচার্ট বলে। ডাইভেস্টমেন্ট কৌশল বলতে কি বোঝো? ডাইভেস্টমেন্ট কৌশল বলতে একটি অংশ বিক্রয় করে দেওয়াকে বোঝায়। লিকুইডেশন কি? লিকুইডেশন বলতে বোঝায় বন্ধ করে দেওয়া এবং এর সম্পত্তি সমূহকে বিক্রয় করে দেওয়াকে বোঝায়। কন্টিনজেন্সি কৌশল কি? কোনো অবস্থার উত্তম প্রাক্কলনের এবং অন্যান্য কৌশল বিবেচনা সাপেক্ষে পরিকল্পনাকারীকে যে কৌশল গ্রহণ করতে হয় তাকে কন্টিনজেন্সি কৌশল বলে। সমান্তরাল একত্রীকরণ কি? সমজাতীয় পণ্য ও সেবা উৎপাদনকারী দুই বা ততোধিক কোম্পানি মিলে একত্রে যে একত্রীকরণ কৌশল অবলম্বন করে তাকে সমান্তরাল একত্রীকরণ বলে। মনোযোগ কেন্দ্রীভূতকরণের সংজ্ঞা দাও। কোনো নির্দিষ্ট একটা বা কিছু পণ্য সফলতার সাথে উৎপাদন, উন্নয়ন ও বাজারজাতকরণের জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে মনোযোগ কেন্দ্রীভূত কৌশল বলা হয়। অগ্রগামী কৌশল কি?
কোনো কোম্পানি বাজারে বিদ্যমান প্রতিযোগীদের পিছনে ফেলে কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করলে তাকে অগ্রগামী কৌশল হিসেবে অভিহিত করা হয়। সমন্বিত কৌশল কাকে বলে? কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন বিদ্যমান পণ্য বা সেবা বাদ দিয়ে নতুন পণ্য বা সেবা প্রবর্তন করে এবং পুরাতন ভোক্তাদের পরিবর্তে নতুন ভোক্তাকে পণ্য বা সেবা সরবরাহ করে, তখন তাকে সমন্বিত কৌশল বলে। কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি কাকে বলে? একটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রে বা বাজারে ব্যবসা পরিচালনা করে এমন প্রতিষ্ঠান তার ওই নির্দিষ্ট ক্ষেত্রে যে রণকৌশলমূলক বিকল্পমূলক বাছাই করতে পারে তাকে ব্যবসায়িক পর্যায়ের কৌশল বলে। গেরিলা আক্রমণ কি? প্রতিযোগীকে সর্বাত্মক আক্রমণ না করে সবচেয়ে দুর্বল একটি বা দুটি বিষয় চিহ্নিত করে সেক্ষেত্রে প্রতিযোগীর তুলনায় উন্নততর পদ্ধতি অবলম্বনের মাধ্যমে প্রতিযোগীকে ঘায়েল করে পণ্যের বাজারে খানিকটা হলেও আধিপত্য খর্ব করে বাজারে নিজের অবস্থান সুদৃঢ় করলে তাকে গেরিলা আক্রমণ বলে। সরাসরি পণ্য বর্ধিতকরণ কাকে বলে? কোনো রকম পরিবর্তন ছাড়াই বিদেশের বাজারে পণ্য বাজারজাত করা হলে তাকে সরাসরি পণ্য বর্ধিতকরণ বলে। পৃথকীকরণ কি? পৃথকীকরণ বলতে পণ্য বা ব্র্যান্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য, সুবিধা, সেবাসমূহ বা অন্যান্য উপাদান আলাদাকরণকে বোঝায়। সিবিএ বলতে কি বোঝো? সিবিএ হলো ক্রেডিট বিজনেস অ্যাসোসিয়েট। পণ্য অভিযোজন কি? স্থানীয় বাজারে ক্রেতাদের চাহিদা বা অভাব পূরণে পণ্যের পরিবর্তন করে সামঞ্জস্য বিধান করাকে পণ্য অভিযোজন বলে। ম্যাট্রিক্স সংগঠন কি? একটি মিশ্র সংগঠন কাঠামো যেখানে কার্য এবং দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণের মধ্যে সমন্বয় ঘটানো হয়, যাকে ম্যাট্রিক্স সংগঠন বলা হয়। দ্বৈত অভিযোজন কি? যখন বিদেশের বাজারে পণ্য বাজারজাতকরণের জন্য পণ্য ও প্রমোশন দুটোই পরিবর্তন করা হয় তাকে দ্বৈত অভিযোজন বলে। যোগাযোগ অভিযোজন কি? স্থানীয় বাজারে বিজ্ঞাপনকর্তা পরিপূর্ণভাবে সংযোজন করে বিশ্বব্যাপী যে কৌশল গ্রহণ করা হয় তাকে যোগাযোগ অভিযোজন বলে। প্রত্যক্ষ রপ্তানি সংজ্ঞা দাও। কোনো কোম্পানি যখন বিদেশে কোনো বিক্রয় শাখা বা শাখা অফিসের মাধ্যমে পণ্য রপ্তানি করে তাকে প্রত্যক্ষ রপ্তানি বলে। পরোক্ষ রপ্তানি কি? কোনো কোম্পানি যখন কোনো বিক্রেতা বা মধ্যস্থকারী সহায়তা রপ্তানি কার্যক্রম পরিচালনা করে তাকে পরোক্ষ রপ্তানি বলে। অধ্যায় 4 বাহ্যিক পরিবেশ, দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। বাহ্যিক পরিবেশ বলতে কি বোঝো? প্রতিষ্ঠানের বাইরে বিদ্যমান দুর্যোগ, হুমকি এবং উপাদানসমূহের সমষ্টিকে বাহ্যিক পরিবেশ বলা হয়। পরোক্ষ বা দূরবর্তী পরিবেশ কি? কোনো কর্পোরেট বা ফার্মের বাহ্যিক পরিবেশ যা কর্পোরেট বা ইউনিট লেভেল স্ট্র্যাটেজি গ্রহণে প্রভাব ফেলে অথচ যা কর্পোরেট বা ফার্মের নিয়ন্ত্রণের বাইরে তাকে পরোক্ষ দূরবর্তী পরিবেশ বলে। ব্যবসায়ের পরিবেশ কি? একজন ব্যবস্থাপক তার কার্যাবলী সম্পাদন করতে যে সকল উপাদানের দ্বারা প্রভাবিত হন সেগুলোর সমন্বিত রূপকে ব্যবসায়ের পরিবেশ বলে। শিল্প পরিবেশ কি? সাধারণ যে স্থানে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত ও পরিচালিত হয় সেই স্থানে পারিপার্শ্বিক, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উপাদান দ্বারা শিল্পের কাজ, কলাকৌশল, নীতি ও পদ্ধতি বা আদর্শকে প্রভাবিত করে তাকে শিল্প পরিবেশ বলে। কৌশলগত পরিবেশ কি? কৌশলগত পরিবেশ হলো প্রতিষ্ঠানের জন্য এমন এক ধরনের পরিবেশ যার কতকগুলো বাস্তব অবস্থা বা তাত্ত্বিকভাবে ও নির্দিষ্টভাবে পরিমাপ বা নির্ণয় করার জন্য ব্যবস্থাপকগণকে করণীয় সম্পর্কে এরূপ পরিবেশ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে থাকে। কয়েকটি ইকোলজিক্যাল উপাদানের নাম লিখো। বৈশ্বিক উষ্ণতা, বায়োডাইভার্সিটি, জল, বায়ু ও ভূমিদূষণ ইত্যাদি। মিতব্যয়ী উৎপাদন পরিমাণ কি? বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে গড় উৎপাদন খরচ কমানোর সুবিধাই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন পরিমাণ। স্থানান্তর ব্যয় কি? এক সরবরাহকারী প্রোডাক্ট পরিবর্তন করে অন্য কোনো নতুন সরবরাহকারীর পণ্য ব্যবহার বা ক্রয়ের জন্য একজন ক্রেতাকে এককালীন যে ব্যয় করতে হয় তাকে স্থানান্তর ব্যয় বলে। স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপিং কি? শিল্পের বিদ্যমান ফার্মগুলোর মধ্যে যে সকল ফার্মকে এক গ্রুপে বিবেচনা করা হয় তাকে স্ট্র্যাটেজিক গ্রুপ ম্যাপিং বলে। অপারেটিং পরিবেশ কাকে বলে? ফার্ম বা প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক পরিবেশে যে সকল উপাদান ফার্ম বা প্রতিষ্ঠানের সম্পদ সংগ্রহে বা পণ্য সেবা বাজারজাতকরণে প্রভাব ফেলে সে সকল উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে অপারেটিং পরিবেশ বলে। পরিকল্পনা নীতি কি? কোনো কাজ কখন, কিভাবে, কার দ্বারা কাজটি সাধিত হবে অথবা কোথায় নীতিটি পরিণত হবে ইত্যাদি নির্দেশনা দানকারী নীতিই হলো পরিকল্পনা নীতি। নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুযায়ী কার্যাদি সম্পাদিত হচ্ছে কিনা তা দেখা। নিয়ন্ত্রণ নীতি কাকে বলে? পরিকল্পনা অনুযায়ী কার্যাদি সম্পাদিত হচ্ছে কিনা তা দেখা বা পরিমাপ করা বা ভুল ত্রুটি থাকলে প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ নীতি বলে।
নতুন প্রবেশের প্রতিবন্ধকতা দুইটি লেখো। মিতব্যয়ী উৎপাদন পরিমাণ আর হচ্ছে অভিজ্ঞতা শিক্ষার প্রভাব। বাহ্যিক পরিবেশের দুইটি উপাদান কি? সাধারণ পরিবেশ ও প্রতিযোগী পরিবেশ। পূর্ণরূপ লেখো। পিআইএমএস এর পূর্ণরূপ কি? গ্রোস। সিএম এর পূর্ণ অ্যাকাউন্ট। এআই ইনফরমেশন সিস্টেম। অভ্যন্তরীণ বিশ্লেষণ বা ইন্টারনাল অ্যানালাইসিস। যে সকল সম্পত্তির বস্তুগত রূপ আছে বা স্পর্শ করা যায়, যা দ্বারা কাস্টমার ভ্যালু সৃষ্টি করা যায়, ট্যানজিবল অ্যাসেটস বা স্পর্শনীয় সম্পত্তি বলে। অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে? যে সকল সম্পত্তি স্পর্শ করা যায় না বা দেখা যায় তাকে অ্যাসেটস বলে। অভ্যন্তরীণ বিশ্লেষণ বলতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের বিদ্যমান পরিবেশ পরিস্থিতির সকল প্রকার উপাদানসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে ওই প্রতিষ্ঠানের সবলতা ও শক্তিগুলোকে কাজে লাগিয়ে দুর্বলতা চিহ্নিত করে তার সমাধানের পথ বের করাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ বলে। পরিবেশ বিশ্লেষণ বলতে কি বোঝো? নিয়মিত প্রত্যাহিত পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সংগ্রহকরণ এবং প্রতিষ্ঠানের ব্যবসায়ের পর্যালোচনা করে তার ব্যবস্থা সংক্রান্ত বিষয়কে পরিবেশ বিশ্লেষণ বলে। আভ্যন্তরীণ পরিবেশের উপাদানের তিনটি অ্যাপ্রোচ লেখো। পিআইএমএস বিশ্লেষণ, ভ্যালু সেল ভিত্তিক বিশ্লেষণ। ভ্যালু কি? পণ্য বা সেবা গ্রহণের জন্য যা প্রদান করা হয় মূল্য বা ভ্যালু বলে। ব্যালেন্সড স্কোর কার্ড কাকে বলে? উৎকৃষ্ট অভ্যন্তরীণ বিশ্লেষণ শুধুমাত্র সংকীর্ণ বা নির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করে না, বরং আদর্শ আভ্যন্তরীণ বিশ্লেষণ পরস্পর প্রতিপূরক বিভিন্ন পরিপ্রেক্ষিতের থাকে, আর এটাই বিশ্লেষণ স্কোর কার্ড। ভ্যালু চেইন বিশ্লেষণ কি? একটি পণ্য কাঁচামাল এক ধাপ থেকে চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছাতে যে সকল সমন্বিত কার্যক্রম অনুসরণ করা হয় তাকে ভ্যালু চেইন বলে। স্বল্পকালীন ব্যয় অপেক্ষক কি? স্বল্পকালীন উৎপাদন ব্যয় ও উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকে স্বল্পকালীন ব্যয় অপেক্ষক বলে। দীর্ঘকালীন ব্যয় অপেক্ষক কাকে বলে? দীর্ঘমেয়াদী পরিবর্তনীয় উপকরণ ব্যয়ের সাথে উৎপাদনের যে সম্পর্ক থাকে তাকে দীর্ঘকালীন ব্যয় অপেক্ষক বলে। উৎপাদন ব্যয় কাকে বলে? কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য উপাদানের দাম অর্থাৎ ভূমির খাজনা, শ্রমের মজুরি, পুঁজির সুদ ও সংগঠনের মুনাফা বাবদ ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। পরিচালন পরিবেশ কি? কোনো প্রতিষ্ঠানের সম্পদ সংগ্রহে বা পণ্য ও সেবা বাজারজাতকরণে প্রভাব ফেলে এমন উপাদানের সমষ্টিকে পরিচালন পরিবেশ বলে। সহায়ক পরিকল্পনা কাকে বলে? প্রাথমিক প্রক্রিয়ায় যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার করার জন্য প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান যা সিস্টেম পরিচালনা করে তাকে সহায়ক পরিকল্পনা বলে। ম্যাট্রিক সংগঠন কি? যে সংগঠন প্রক্রিয়া প্রতিষ্ঠানে কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত হয় তাকে ম্যাট্রিক সংগঠন বলে। ফার্মের সম্পদ ভিত্তিক ধারণা বলতে কি বোঝো? বর্তমানে ব্যবস্থাপনা শিক্ষার ফার্মের রিসোর্স বেসড ভিউটি অধিক আলোচিত। কোনো কর্পোরেশন ফার্মের শক্তি ও দুর্বলতা বিবেচনা করার সময় সম্পদের উপর গুরুত্ব দেওয়া হয়, তবে এই সম্পদ বলতে শুধুমাত্র ট্যানজিবল বা ইনট্যানজিবল অ্যাসেটসকে বোঝায় না। আইসিএইডব্লিউ এর ফুল মিনিং কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আইসিএমএ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সোর্ড বিশ্লেষণ কি? যার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও হুমকি কি কি তা খুঁজে বের করা যায় তাকে সোর্ড বিশ্লেষণ বলে। গড় ব্যয় কি? মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় ব্যয় বলে। অধ্যায় 6 কৌশল গঠন, ফর্মুলেটিং স্ট্র্যাটেজিক। দীর্ঘমেয়াদী উদ্দেশ্যাবলী কাকে বলে? কোনো ফার্ম বা কোম্পানি 2 বছর থেকে 5 বছর মধ্যবর্তী সময়ের জন্য উদ্দেশ্যাবলী নির্ধারণ করলে তাকে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যাবলী বলে। প্রথম প্রবেশ সুবিধা কাকে বলে? কোনো ফার্ম, প্রতিষ্ঠান, কোম্পানি বা কর্পোরেশন কোনো শিল্পে বা বাজারে সর্বপ্রথম প্রবেশ করে যে সুবিধা ভোগ করে তাকে প্রথম প্রবেশ সুবিধা বলে। অনিচ্ছুক মিত্রকে পরিকল্পনা বাস্তবায়ন আগ্রহী বা বিরোধিতাকারী কোনো কর্মকর্তাকে কৌশলে পরিকল্পনার সাথে সম্পৃক্ত করে তার হাতে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে পরিকল্পনা বাস্তবায়নে উৎসাহী করে তোলার কৌশল অবলম্বন করলে তাকে অনিচ্ছুক মিত্র বলে। প্রতিপক্ষকে শোষণ বলা হয় কেন?
শোষণ কৌশল কি? শক্তির অসমতা থাকলে প্রতিপক্ষের সাথে আলোচনা শুরুতে অপেক্ষাকৃত দুর্বল পক্ষ প্রতিপক্ষের নিকট গ্রহণযোগ্য শর্ত মেনে নেওয়ার কৌশল অবলম্বন করাকে প্রতিপক্ষকে শোষণ কৌশল বলা হয়। ব্যাপক পৃথকীকরণ কৌশল কি? ব্যাপক পৃথকীকরণ কৌশল হচ্ছে ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা মোতাবেক অন্যান্য বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য বা সেবা সরবরাহ করা যাতে ভোক্তাকে সর্বাধিক সন্তুষ্ট করা যায়। পণ্য পৃথকীকরণ বলতে কি বোঝায়? পণ্য পৃথকীকরণ হচ্ছে বাজার প্রচলিত পণ্য অপেক্ষা অন্যান্য বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য সরবরাহ করা। ব্যয় সন্তুষ্টি প্রদান কৌশল কাকে বলে? ব্যয়ের সর্বোত্তম সন্তুষ্টি প্রদান কৌশল হচ্ছে প্রতিযোগিতার তুলনায় কম মূল্যে একই বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য বা সেবা সরবরাহ করা যাতে ভোক্তা ব্যয়িত অর্থের বিনিময়ে পণ্য বা সেবার সর্বোত্তম উপযোগ ঘটাতে সক্ষম হয়। আক্রমণাত্মক কৌশল কি? প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনের জন্য ব্যাপকভাবে আক্রমণাত্মক কৌশল অনুসৃত হয়। প্রতিযোগী প্রতিষ্ঠানকে পরাজিত করার জন্য ব্যাপকভাবে ব্যয় ও পৃথকীকরণের নেতৃত্ব প্রতিষ্ঠা করার কৌশলকে আক্রমণাত্মক কৌশল বলে। উলম্ব সমন্বিতকরণ কৌশল কি? প্রতিযোগীর তুলনায় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য কাঁচামাল উৎস থেকে ভোক্তার কাছে পণ্য বা সেবা সরবরাহ পর্যন্ত কার্যক্রমের সম্প্রসারণের লক্ষ্যে উলম্ব সমন্বিতকরণ কৌশল অনুসৃত হয়। আগামী কৌশল কাকে বলে? প্রতিষ্ঠান কৌশল নিয়ে কখন অগ্রসর হবে তা নির্ধারণ করা সবসময় জটিল বিষয়। তারপরেও সময় নির্ধারণ করেই কৌশল নিয়ে অগ্রসর হতে হয়। সময় নির্ধারণের ক্ষেত্রে সকল প্রতিযোগীর ক্ষেত্রে কৌশল নিয়ে অগ্রসর হওয়া। আন্তর্জাতিক কৌশল বলতে কি বোঝায়? আন্তর্জাতিক বা বৈদেশিক ব্যবসায়রত প্রতিষ্ঠানসমূহ তাদের ব্যবসায় কার্য সঠিক ও সফলভাবে পরিচালনার জন্য গৃহীত কৌশলকে আন্তর্জাতিক বলে। ব্যয় নেতৃত্ব কৌশল কাকে বলে? ব্যয় নেতৃত্ব কৌশল হচ্ছে প্রতিযোগিতার তুলনায় কম ব্যয়ে ক্রেতাদের রুচি ও চাহিদা মোতাবেক পণ্য ও সেবা উৎপাদন করতে গৃহীত একগুচ্ছ সমন্বিত কার্যক্রম। বৈশ্বিক কৌশল বলতে কি বোঝো? গ্লোবাল স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অনেকটা বিপরীত ধরনের কৌশল। এ ধরনের কৌশলে বিশ্বব্যাপী বিভিন্ন অবস্থানে ব্যবসায়রত ইউনিটসমূহকে কেন্দ্রীয়ভাবে বিশ্বব্যাপী একই ধরনের মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন ও বিপণন ব্যবস্থা করা হয়। লাইসেন্সিং কাকে বলে? আন্তর্জাতিক ব্যবসায় সম্প্রসারণে লাইসেন্সিং অন্যতম। সাধারণত ছোট ছোট প্রতিষ্ঠানসমূহ এরকম আন্তর্জাতিক ব্যবসায় নিয়োজিত হয়। লাইসেন্সিং এক ধরনের চুক্তিভিত্তিক ব্যবসায় নেটওয়ার্ক। ফ্র্যাঞ্চাইজি কাকে বলে? ফ্র্যাঞ্চাইজিং একটি বিশেষ ধরনের লাইসেন্স ব্যবস্থা। এটাও বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে মুখ্য প্রতিষ্ঠানের এক ধরনের চুক্তিভিত্তিক ব্যবসায় ব্যবস্থা। এ ধরনের চুক্তি সাধারণত লাইসেন্সিং অপেক্ষা অধিক মেয়াদের হয়ে থাকে। লজিস্টিক কি? উদ্দেশ্য বাস্তবায়নে মৌলিক কার্যাদির সহায়ক উপকরণাদি ও সেবামূলক কার্যাদির সমষ্টিকে লজিস্টিক বলে। যৌথ উদ্যোগ কাকে বলে? দুই দেশের দুইটি প্রতিষ্ঠান কর্তৃক যৌথভাবে কোনো তৃতীয় ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা প্রক্রিয়াকে যৌথ উদ্যোগ বলে। ইকুইটি শেয়ারিং কাকে বলে? ইকুইটি শেয়ারিং হলো প্রতিষ্ঠানের সম্পদাদির মালিকানায় অন্যকে ভাগ দেওয়াকে বোঝায়। আর.ডব্লিউ. গ্রিফিনের কৌশলের সংজ্ঞাটি লেখো। আর.ডব্লিউ. গ্রিফিনের মতে কৌশল হচ্ছে সাংগঠনিক লক্ষ্য অর্জনের একটি ব্যাপক ভিত্তিক কর্মপরিকল্পনা। ICMA এর পুনরূপ আছে, এগুলো সবই পড়া আছে। আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশে মূল দুইটি ঝুঁকি কি? রাজনৈতিক ঝুঁকি আর একটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। কৌশল পছন্দকরণ বা নির্বাচন, চয়েস অফ স্ট্র্যাটেজি। কৌশল নির্বাচন কাকে বলে? বিকল্প কৌশল থেকে উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কৌশল নির্বাচনের সিদ্ধান্তকে কৌশল নির্বাচন বলে। ETOP এর পূর্ণরূপ কি? এনভায়রনমেন্টাল থ্রেট অ্যান্ড অপরচুনিটি প্রোফাইল। আচ্ছা, স্যাপের পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাডভান্টেজ প্রোফাইল। BCG এর পূর্ণরূপ বস্টন কনসাল্টিং গ্রুপ। GSSM এর পূর্ণরূপ গ্র্যান্ড স্ট্র্যাটেজি সিলেকশন ম্যাট্রিক্স। ওয়েরিস এস কুঞ্জের মতে TWOS এর কাকে বলে? ওয়েরিস অ্যান্ড কুঞ্জের মতে সোর্টের উপাদান চারটি অবস্থানরূপে পরিবর্তন করে TWOS বলেছেন। আন্তর্জাতিক হিসাবমান নিয়ন্ত্রণকারী সংস্থা কি? একটি হিসাবমান নির্ধারণ সংস্থা যারা আমেরিকা ছাড়া অন্যান্য দেশগুলোতে হিসাবমান গ্রহণ করে। কৌশল বাস্তবায়ন, ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি। কৌশল বাস্তবায়ন কি? কৌশল বাস্তবায়ন হচ্ছে যথোপযুক্ত সাংগঠনিক কাঠামো উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ মানব সম্পদ ও অন্যান্য সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করে দলীয় প্রচেষ্টার মাধ্যমে পূর্ব নির্ধারিত কৌশলকে
বাস্তবে প্রয়োগ করা। স্বল্পমেয়াদী উদ্দেশ্য কাকে বলে? কোনো ফার্ম বা কর্পোরেশন যখন 1 বছর বা তার কম সময়ের জন্য উদ্দেশ্যাবলী স্থির করে তখন তাকে স্বল্পমেয়াদী উদ্দেশ্যাবলী বলে। অ্যাকশন প্ল্যান কি? কোনো কর্পোরেশন বা প্রতিষ্ঠানের মিশন অর্জনের জন্য সকল পক্ষের জন্য করণীয় নির্ধারণী অ্যাকশন প্ল্যান। কর্মকৌশল কাকে বলে? কর্মকৌশল হলো দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নে স্বল্প মেয়াদিতে বিভিন্ন বিভাগের করণীয় কর্ম নির্ধারণ। সম্পদ বন্টন কাকে বলে? সম্পদ বন্টন একটি প্রক্রিয়া যা এমনভাবে প্রাতিষ্ঠানিক সম্পদের নির্ধারণ ও ব্যবস্থাপনা করে যা প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করে তাকে সম্পদ বন্টন বলে। কৌশলগত কৌশল সাংগঠনিক সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের অর্থ হচ্ছে প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সাংগঠনিক কাঠামোর যথাযথ বিন্যাস বা পরিবর্তনের প্রক্রিয়াকে সাংগঠনিক বাস্তবায়ন। অঙ্গীকার কাকে বলে? সাংগঠনিক অঙ্গীকার বা কর্মীর আনুগত্য হচ্ছে একজন কর্মী সংগঠনকে যেভাবে দেখে বা যেভাবে তাতে সক্রিয় অংশগ্রহণ করে তার মাত্রা। কন্টিনজেন্সি কৌশলসমূহের নাম লেখো। কোনো অবস্থায় উত্তম প্রাক্কলনের বা অন্যান্য কৌশল বিবেচনা সাপেক্ষে পরিকল্পনাকারীকে যে কৌশল গ্রহণ করতে হয় তাকে কন্টিনজেন্সি কৌশল বলে। বাজেট কাকে বলে? বাজেট হলো কোনো নির্দিষ্ট সময় ব্যবস্থাপকীয় নীতির পূর্ব নির্ধারিত আর্থিক বিবরণ যা প্রকৃত ফলাফল পরিমাপের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। বাজেটারি নিয়ন্ত্রণ কাকে বলে? বাজেটারি নিয়ন্ত্রণ হলো এমন এক অবিরাম প্রক্রিয়া যাতে অর্জিত ফলাফলকে পরিকল্পিত বাজেটের সাথে তুলনা করা হয়, বিচ্যুতি নির্ধারণ করা হয় ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কৌশল নিয়ন্ত্রণ প্রক্রিয়া কি? যার মাধ্যমে সম্পাদিত কার্যাবলী পুনর্মূল্যায়ন করে কাঙ্ক্ষিত কাজের সাথে তুলনা করা হয় তাকে কৌশল নিয়ন্ত্রণ প্রক্রিয়া বলে। প্রাতিষ্ঠানিক সংস্কৃতি হচ্ছে কোম্পানির মূল্যবোধ, বিশ্বাস, ব্যবসায়িক নীতি, প্রথা, আচরণগত ব্যবস্থা, ব্যক্তিত্ব ও কার্য পরিচালনার ধরন থেকে উদ্ভূত অভ্যন্তরীণ কার্যপরিবেশ। গঠনমূলক সংস্কৃতি কাকে বলে? যে সংস্কৃতিতে কর্মীরা একে অপরের সাথে আন্তঃক্রিয়া করে এবং সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে কর্মীরা কার্য সম্পাদনে উৎসাহিত হয় তাকে গঠনমূলক সংস্কৃতি বলে। আদর্শ প্রতিশ্রুতি কাকে বলে? এক্ষেত্রে কর্মী তার দায়িত্ববোধকে অধিক মূল্য দেয়। নিজের আদর্শকে অটুট রাখার জন্য কর্মীরা সংগঠনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়। এ প্রতিশ্রুতিবদ্ধতার পিছনে কর্মীদের বাধ্যবাধকতার সম্পর্ক জড়িত থাকে। আমলাতান্ত্রিক নেতৃত্ব কি? যে ধরনের নেতৃত্বে বিধিবদ্ধ রীতিনীতি প্রণালী প্রতিষ্ঠানের সংহতি অনুযায়ী অধস্তন কর্মীদের নিয়ে কাজ করানো হয় তাকে আমলাতান্ত্রিক নেতৃত্ব বলে। কারিগরি দক্ষতা কি? কারিগরি দক্ষতা বলতে কোনো একটি বিশেষ প্রক্রিয়া বা বিষয়ে একজন ব্যক্তির জ্ঞান বা সামর্থ্যকে বোঝায়। ধারণাগত দক্ষতা কাকে বলে? প্রতিষ্ঠানে বিভিন্ন জটিল বিষয়াদি সম্পর্কিত ধারণা করার যোগ্যতা ধারণাগত দক্ষতার পর্যায়ভুক্ত। মডেল কাঠামো এবং সম্পর্ক ইত্যাদির পরিপ্রেক্ষিতে চিন্তা করার সামর্থ্যকে ধারণাগত দক্ষতা বলে। প্রতিরক্ষামূলক কৌশল বলতে কি বুঝো? ব্যয় হ্রাস কিংবা সম্পদ বিক্রয়পূর্বক যে সংকোচনের মাধ্যমে সাংগঠনিক কার্যাদি গুটিয়ে ফেলার জন্য যে কৌশলের আশ্রয় নেওয়া হয় তাকে প্রতিরক্ষামূলক কৌশল বলা হয়। কার্যগত কৌশল কি? বিভাগীয় বিভিন্ন কার্যাদি সুচারুরূপে সম্পাদনের জন্য গৃহীত কৌশলগুলো বাস্তবায়ন পর্যায়ে গিয়ে কর্মক্ষেত্রে নানা ধরনের কৌশল বা কর্মকৌশল নির্ধারণের প্রয়োজন, এগুলোর কার্যগত কৌশল বলে। অঙ্গীকার বা প্রতিশ্রুতি কাকে বলে? অঙ্গীকার বা কর্মীর আনুগত্য হচ্ছে একজন কর্মী সংগঠনকে যেভাবে দেখে বা যেভাবে তাতে সক্রিয় অংশগ্রহণ করে তার মাত্রা। প্রাতিষ্ঠানিক সংস্কৃতি কি? প্রাতিষ্ঠানিক সংস্কৃতি হচ্ছে কোম্পানির মূল্যবোধ, বিশ্বাস। সাংগঠনিক অঙ্গীকার কি? একজন কর্মী সংগঠন যে মাত্রায় লক্ষ্যের সাথে একাত্ম হয় এবং সংগঠনের সদস্যপদ রক্ষায় ইচ্ছে পোষণ করে তাকে সাংগঠনিক অঙ্গীকার বলে। সাংগঠনিক সংস্কৃতি কাকে বলে? কোনো সংগঠনের সদস্যদের মূল্যবোধ, বিশ্বাস, আচরণ, রীতিনীতি ইত্যাদি সমন্বয়ে সংগঠনের সদস্যদের মধ্যে যে রেওয়াজ গড়ে ওঠে তাকে সাংগঠনিক সংস্কৃতি বলে। পরিকল্পনা ও কৌশল কি? যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক ভবিষ্যৎকে দেখেন এবং বিকল্প কার্যপদ্ধতি নির্ণয় করে তাকে পরিকল্পনা বলে। আর কৌশল হচ্ছে পারিপার্শ্বিকতার সঙ্গে সঙ্গতি রেখে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য বড় ধরনের কার্যপরিকল্পনা। যে প্রতিষ্ঠিত দিক নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালিত হয়। নেতৃত্ব কি? দলীয় লক্ষ্য অর্জনের জন্য যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির ওপর অন্য ব্যক্তির প্রভাব বিস্তার করার ক্ষমতাকে নেতৃত্ব বলে।
নেতৃত্ব কি? যে কোনো প্রশাসনিক ব্যবস্থায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা অনুপ্রাণিত হন এবং সিদ্ধান্ত গ্রহণে অধস্তন কর্মীবৃন্দকে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। পিতৃসুলভ নেতৃত্ব কি? বিশেষত সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামন্ত প্রভুদের মনোভাবের উন্নত বহিঃপ্রকাশকে পিতৃসুলভ নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের আদর্শগত দুটি বিষয় কি কি? অধস্তন কর্মী তার কাজের মূল্যায়ন প্রত্যাশা করে, মাঝে মাঝে উচিত এদের মূল্যায়ন করা। আর 2 নম্বর হচ্ছে, একজন উত্তম নির্বাহীর প্রধান বৈশিষ্ট্য হলো অধিকাংশ কার্য অধস্তন কর্মীবৃন্দ দ্বারা সম্পাদন করা। কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? প্রতিষ্ঠানের কাজগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করে প্রতিটি কার্য সম্পাদনের দায়িত্বভার একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হলে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। নমনীয়তা কাকে বলে? বিষয়ভিত্তিক স্থায়ী সিদ্ধান্ত পরিবর্তিত পরিস্থিতিতে প্রণয়নযোগ্য গ্রহণ করার প্রবণতা হলো নমনীয়তা। কৌশল মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ স্ট্র্যাটেজি। কৌশল মূল্যায়ন কি? কৌশল মূল্যায়ন হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া, এমন একটি স্তর যেখানে নির্বাচিত কৌশলটি যথোপযুক্ত বাস্তবায়িত হচ্ছে কিনা এবং সেটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য মেটাচ্ছে কিনা তা নিশ্চিত করার বা নিশ্চিত হওয়ার একটি যথার্থ প্রয়াস। কৌশল মূল্যায়নে কয়েকটি নির্ণায়ক লিখো। নিট, মুনাফা অনুপাত, লভ্যাংশের হার, শেয়ার বাজার মূল্য, শেয়ার প্রতি আয়, উৎপাদনশীলতা, দক্ষতা প্রভৃতি। কৌশল মূল্যায়নে 3টি মানদণ্ড লিখো। উপযোগিতা, সম্ভাব্যতা, গ্রহণযোগ্যতা। ওকে, এই সূত্রগুলো লাগবে না। ওকে, ইভি এর পূর্ণরূপ কি? ইকোনমিক ভ্যালু অ্যাডেড। সিএপি এর পূর্ণরূপ কি? করেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। পিডিসি এর পূর্ণরূপ কি? প্ল্যান ডু চেক অ্যাক্ট। এসডব্লিউটি এর পূর্ণরূপ কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, স্টেটস। বিইপি এর পূর্ণরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। এনবিপি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবি আর হবে তাহলে। ফলাবর্তনের 3টি নীতি লেখো। বর্ণনাত্মক নীতি, সুনির্দিষ্টতার নীতি ও প্রার্থিতার নীতি। কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু কি? প্রতিষ্ঠানসমূহ মান নিয়ন্ত্রণের মাধ্যমে বহুবিধ কার্য সম্পাদন করে থাকে, আর এই মান নিয়ন্ত্রণের বিন্দুকে বলা হয় কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু। 360 ডিগ্রি ফলাবর্তন কি? যে পদ্ধতির মাধ্যমে প্রতিটি কর্মী তার সুপারভাইজার, বন্ধু, স্টাফ, সহকর্মী ও ক্রেতাদের নিকট থেকে ফিডব্যাক পায় তাকে 360 ডিগ্রি ফলাবর্তন বলে। কৌশলগত বাছাই কি? কৌশলগত বাছাই কার্যটি মূলত একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। প্রক্রিয়ার বিভিন্ন বিষয় বা উপাদান কৌশলগত বাছাইয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। নির্বাহীর মনোভাব, সংজ্ঞা, প্রাতিষ্ঠানিক লক্ষ্য ইত্যাদি বাছাই প্রক্রিয়ার প্রভাব ফেলে। সোর্ট কি? প্রাতিষ্ঠানিক অবস্থা বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আধুনিক পদ্ধতি হলো সোর্ট। ব্যয় অপেক্ষক কাকে বলে? সাধারণত উৎপাদনের পরিমাণ বাড়লে মোট ব্যয় বাড়ে এবং উৎপাদনের পরিমাণ কমলে মোট ব্যয় কমে। পরিবর্তনশীল ব্যয় কি? উৎপাদনে পরিবর্তনশীল উপাদানগুলোর নিয়োগ করে যে আর্থিক ব্যয় হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। স্বীয় উপাদান কি? উৎপাদনে ব্যবহৃত কত মৌলিক উপাদান রয়েছে যা সহজে পরিবর্তনযোগ্য নয়। পরিবর্তনে এমন কিছু উপাদান রয়েছে যা খুব সহজে পরিবর্তনশীল, যেমন শ্রমিক,